অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড। বিভিন্ন সম্প্রদায়ে প্রেমের পথ। ইহার পরে ভিন্ন ভিন্ন ধর্ম সম্প্রদায়ের কলহের কথা উঠিল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সম্প্রদায়ে সম্প্রদায়ে কলহ নিবারণের প্রকৃত পথ হচ্ছে ভগবানের সর্বব্যাপিত্বে, সর্বশক্তিমত্তায় এবং সর্বজীবের পিতৃত্বে বিশ্বাস করা। ভগবানে প্রগাঢ় বিশ্বাস না এলে সাম্প্রদায়িক বিরোধ কখনো দূর হবে না। ভগবানকে তোমরা খেলার সামগ্রী করেছ, তোমাদের নিজ নিজ ভোগের উপকরণে পরিণত করেছ, তাঁকে তোমাদের নিজ নিজ সুখ সুবিধা সম্পাদনের প্রয়োজনেই মাত্র স্বীকার করছ। এই জন্যেই এক সম্প্রদায়ীরা অন্য সম্প্রদায়ীকে প্রেমের চোখে দেখতে পারো না। যেমন 2, 3 বা 4টি সতীন থাকলে হাজার চেষ্টা করেও তারা নিজেদের মধ্যে সম্প্রীতি রক্ষা করে চলতে পারে না, কেননা স্বামীর প্রতি তাদের দৃষ্টি সম্পূর্ণরূপে ভোগ কলুষিত, সেবা প্রণোদিত নয়। তাদের প্রত্যেকের নিকটে স্বামীটি তাদের দেহ ও ইন্দ্রিয়ের পরিতৃপ্তি সম্পাদনের সহায়ক মাত্র। স্বামীর প্রতি তাদের দাবি সুখপ্রাপ্তি। স্বামীকে তাদের প্রয়োজন নিজ সুখের জন্য। স্বামী সুখের জন্য তাদের জীবন নয়, তাদের সুখের জন্যই তাদের স্বামী গ্রহণ। ঠিক তেমনি নিজ নিজ সুখের জন্য যারা ভগবানকে ডাকে, অপর ভগবৎ ভক্তের প্রতি তাদের প্রেম আসা অসম্ভব। যে ক্ষেত্রে ভগবৎ সেবারই জন্য জীব জীবন ধারণ করে, সেক্ষেত্রে অপর সম্প্রদায়ের অনুবর্তী ভগবৎ ভক্তদের প্রতি তার প্রাণ প্রেমাকুল না হয়েই পারে না। জীবনে 2-4টি দিন ভগবৎ সুখার্থে ভগবৎ সেবা করে আমার এই কথার প্রত্যক্ষ সত্যতার প্রমাণ লও। সান্ধ্য ভ্রমণ শেষ হইলেই শ্রী শ্রী বাবামণি স্বামীবাগে ফিরিয়া আসিলেন এবং নিজ সান্ধ্য উপাসনা সমাপন করিলেন। তৎপরে একটি ব্যাকুল ভক্ত নিজ প্রাণের কতিপয় কথা শ্রী শ্রী বাবামণির নিকটে নিবেদন করিলে শ্রী শ্রী বাবামণি মৃদু স্বরে স্বরচিত গান তাহাকে শুনাইতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণি গাহিলেন, আমি তো চাহিনি তব প্রণয় মধু, তবু কেন পাগল করিলে আমারে। হতে তো চাহিনি তব পরাণ মধু, তবু কেন ভাসাইলে নয়ন ধারে। কেন দিলে আকুলতা, দিলে প্রাণ ভরা ব্যথা, কেন দিলে এ আবেগ হৃদি মাঝারে। কোমল করিলে কেন কঠিন হৃদি, মরুভূমি বহাইল প্রেমের নদী। যত আগে চাহি নাই তত আজি কেন চাই, প্রাণের প্রবাহ কেন চাহে তোমারে। গোপন পূজার ধন শ্রী শ্রী বাবামণি গাহিলেন, আমার গোপন পূজার ধন আজকে কেন বাইরে এসে ডাকছো হে এমন। প্রাণের পুরে তোমার সাথে হতো আলাপ দিবস রাতে, নিকট কেন দূর হয়ে আজ করছো উচাটন। দূর থেকে ওই বাঁশির ধ্বনি ব্যথাই যে দেয় যতই শুনি। না প্রাণনাথ এসো কাছে, দাও হে আলিঙ্গন। আগে যেমন ছিলে হে নাথ, তেমনি হও আপন। কেন আমায় করলে পাগল, শ্রী শ্রী বাবামণি গাহিলেন, কেন আমায় করলে পাগল এমন করে। আমি যে কেন আমায় করলে পাগল এমন করে, আর যে আমি রইতে নারী
সলাজ মুখে আপন ঘরে, তোমার বাঁশির করুণ রব, কেড়ে আমার নীল সব। নীল সরম নীল ভরম করল অধীর তোমার তরে, গোপন ছিলে হৃদয় মাঝে, বাইরে ডাক আজ কি কাজে। ভিতর আলো করা মানিক, থাকলে কি দোষ অন্তরে। জিজ্ঞাসু আর কোনো প্রশ্ন করিলেন না। ভক্তি গদগদ চিত্তে শ্রী শ্রী বাবামণিকে প্রণাম করিয়া স্বস্থানে গমন করিলেন। রাত্রে শ্রী শ্রী বাবামণি কয়েকখানা পত্র লিখিলেন। কীটদষ্ট পাণ্ডুলিপি হইতে যে কয়খানা উদ্ধার করা সম্ভব হইয়াছে, নিম্নে তাহা সন্নিবেশিত হইল। জনৈক ভক্তের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তুমি ভগবানের চরণে যে সাত্ত্বিক প্রার্থনা জানাইয়াছ তাহা পূর্ণ হইবে। যে নিজের সুখ নিজের তৃপ্তি চাহে না, চাহে ভগবানের সুখ ভগবানের তৃপ্তি, তার প্রার্থনা পূর্ণ হইবে না তো কার প্রার্থনা পূর্ণ হইবে। পৃথিবীর কোনো সুখ যে চাহে না, চাহে মাত্র ভগবানের নিত্য রতি, তার মতন মহান প্রার্থী বা আর কে আছে। দুঃখ দেখিয়া মোটেই ভয় পাইও না। এই দুঃখের পশ্চাতে পরম মঙ্গলময় শ্রী ভগবানের করুণাময় হস্ত রহিয়াছে। তোমার বুকে তিনি অবিরাম বল যোগাইবেন। তামসিক ব্যক্তিরা গুরুতে এবং ইষ্টে পাপ সমর্পণ করিয়া হালকা হয়, আর সাত্ত্বিকেরা নিজেদের পুণ্যটুকু সমর্পণ করিয়া কৃতার্থ বোধ করে। হে প্রভু, আমার পাপের ফল আমাকে ভুগিয়া শুদ্ধ ও নিষ্কাম হইতে দাও, আর আমার পুণ্যের ফলটুকু তুমি গ্রহণ করিয়া আনন্দ সম্ভোগ করো। এরূপ প্রার্থনার চেয়ে মহতী প্রার্থনা জগতে আর কি আছে। কিন্তু যাহারা অত বড় মহান প্রার্থী নহে, তাহারাও অনাদরের পাত্র নহে। হে ভগবান, আমার সকল পাপ তুমি নিয়া যাও, নতুবা প্রারব্ধ ভুগিয়া পাপের শেষ করিবার ধৈর্য সাহস বা শক্তি আমার নাই দয়াময়। অকৃতি অধম অনাথ সন্তানের কৃতকর্মের ভোগ নিজের হাতে সরাইয়া দিয়া আমাকে তোমার ভজন সাধনের আনুকূল্য প্রদান করো, নতুবা বিল জোড়া শক্ত দামে পরিণত এই কচুরিপানার দঙ্গল অতিক্রম করিয়া জীবনের নৌকা লগি ঠেলিয়া আগাইয়া নিবার সাধ্য আমার নাই প্রভু। এভাবে কেহ প্রার্থনা করিলে সে অবশ্যই উত্তম প্রার্থী হইবে না, কিন্তু একেবারে অধম হইবে না। এইরূপ প্রার্থীদিগকেও আমি আমার পূজার পাত্র জ্ঞান করি। অধম প্রার্থনা। পরন্তু হে হরি, মোকদ্দমায় যেন জয়ী হই, পুত্র যেন আরও 3টি জন্মে, কন্যা যেন ভালো ঘরে দিতে পারি, প্রতিবেশীর চেয়ে যেন আমার অর্থ বেশি হয়, লটারির টিকিটে যেন অর্থ অবশ্যই মিলে। এ জাতীয় প্রার্থনা অতীব অধম। কিন্তু যে কিছুতেই ভগবানের কাছে মাথা নত করবে না, সে যদি রূপং দেহি ধনং দেহি যশ দেহি দিশ জহি বলিয়াও প্রার্থনা করে, তবে তাহা নিতান্তই মন্দের ভালো বলিতে হইবে। তুমি তোমার মনকে অধম ও মধ্যম প্রার্থনা হইতে মুক্ত রাখিয়া সর্বদা উত্তম স্তরে রক্ষার চেষ্টা করিও।